আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ছেলের ৩ বছর পূর্ণ হইতে যাচ্ছে। তো সেটারই একটু প্রিপারেশন নিচ্ছিলাম। যেহেতু সে বড় হয়েছে, বুঝতে শিখেছে, সে ডু বার্থডে করবে। তো ঘরোয়াভাবে আমরা একটু প্রিপারেশন নিচ্ছি আর কি, যেহেতু কোনো কিছু ওইভাবে করার ইচ্ছা ছিল না। আসসালামু আলাইকুম, চলে আসলাম নিরালাদা ছোট একটি ভিডিও নিয়ে। এটা ছিল গতকালকের ভিডিও। সকালে উঠে মা ছেলে তো ঝটপট পরোটা ভেজে খেয়ে নিচ্ছিলাম চা দিয়ে, সাথে ডিম পোস্ট দিয়ে। তো এই পরোটাটা বেলুনের সাথে আটকে যায় আর কি, বেশি পাতলা হওয়ার কারণে। যেহেতু তাড়াহুড়ার ফলে সব কিছু করতেছিলাম, যেহেতু বিকালে বাইরে বের হব আর কি, একা হাতে সব কিছু সামলাইতে গিয়ে আমি ছোটো দিনের বেলা হিমশিম খেয়ে যাচ্ছি। পরোটা ভাজা শেষে তো রুটি ভাজা তাওয়াতেই ডিমগুলো ভেজে নিলাম, দুইজনের জন্য দুইটা। এখন শুধু খাবার পালা। তো প্রতিদিনই দেখা যায় সকালে উঠে মা ছেলে কম বেশি এইভাবেই নাস্তা করি। তো নাস্তা শেষ করে চলে আসি, লাল শাক নিয়ে আসছিলো আগের দিন রাত্রে, সেগুলো একটু কেটে বেছে ধুয়ে নিই। তো আমি রিলের জন্য এখানে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, এখানে অনেকভাবে অনেক সময় অনেক রকমের ভিডিও করতে হয়। যদিও আমার জন্য একটু প্যারা হয়ে যায় একা হাতে বাচ্চা সামলে, তারপরেও কিছু করার নাই। আর আমার ছেলে তো রান্নাঘরের গেটে বসে খেলতেছে, বারবার আমাকে যাইতে আসতে হয়, আমি এটাই বলতেছিলাম, আর ও পায়ের নিচে বসে খেলতেছে। তো এই তো এখানে ধনিয়া পাতাগুলো বেছে নিলাম, সাথে শাকগুলো বেছে পেঁয়াজগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন একটু বাইরে বের হবো, ডাইনিং রুমে আর কি, কোনো কাজে, মশলা আনতে ফ্রিজে। তো ও পায়ের নিচে হয়ে বসে আছে, ওকে বলতেছে তুমি সরো, কোনোভাবেই শোনে না। তো যাই হোক, সব কিছু নিয়ে এসে তো পাবদা মাছগুলো মেখে নিচ্ছি। এটা আজকে ভুনা করব। পাবদা মাছটা ভুনা খেতেই ভালো লাগে তরকারির থেকে। সব রকমের মশলা দিয়ে মেখে এখন এই তো শাকটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর পাশের চুলায় মাছগুলো ভেজে নিব। শাকটা প্রথমে লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিই, তারপরে আবার শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে বাগার দিই। আমি এইভাবে রান্না করি, আসলে এক একজনের রান্না এক এক রকম। তো এই তো এইদিকে মাছটাও ভেজে নিচ্ছিলাম। আর পাবদা মাছ ভাজা যে কত কষ্ট, ফুটে ফুটে তেল গায়ে পড়ে, দেখতেই পাচ্ছেন। পরে আমি ভয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে, মাছটাও ভাজা এক পিঠ হয়ে গিয়েছে। আমি আবার উল্টাই নিচ্ছিলাম, যেহেতু ভুনা করব। আর মাছ ভুনাটা এত মজা হয়েছিল, যেহেতু কালকে খেয়েছি, এটা আজকে রিভিউ দিচ্ছি। আসলে সত্যি শীতের দিনে আসলে মাছ ভুনা খেতে বা ধনিয়া পাতা দিয়ে বেশ ভালোই লাগে। লাবিবের আব্বু যেহেতু খায় না, যার কারণে দেওয়া হয় না। অফিসে আবার ঠিকই খায়, এই জন্য এখন বাসাতেও আমি দিই, যে বাধ্য খেতে, যেহেতু শীতে মাঝে মাঝে একটু খাওয়া হয়। আর মাঝে মাঝে খাবারের ভিন্নতা আনলে কিন্তু ভালোই লাগে। তো এই তো মশলা কষিয়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছিলাম। আর দিনের আলোতে ভিডিও করলে ভিডিওগুলো অনেক সুন্দর আসে, কিন্তু আসলে ছোটো দিনের বেলা কুলিয়ে উঠতে পারি না, যার কারণে দেখা যাচ্ছে রাতের ভিডিওটাই বেশি হয়। তো এই তো এইদিকে মাছ প্রায় রান্নার শেষের দিকে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর একটু শুকনো মাখো মাখো ঝোল করে নামিয়ে নিয়েছিলাম। এরই মাঝে আমার ছেলের একটা পার্সেল আসে, যেহেতু শীতের দিন, আর জন্মদিন উপলক্ষে শীতের পোশাকই গিফট করেছি। আমার তরফ থেকে 2টা গিফট দেওয়া হয়ে গেছে অলরেডি বাবুকে। আসলে আমি সব, আমি ছাড়া আমার ছেলের কেউ নাই আমি মনে করি। তো আমাকেই সব কিছু করতে হয়। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ছেলের জন্য। আমরা যেন মা ছেলে এভাবেই থাকতে পারি, এর থেকে বেশি কিছু আর চাওয়ার নাই। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা চলে আসি একটু কুকারিজের দোকানে, এখানে কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। আমি প্রায় সময় এখান থেকে কেনাকাটা করে থাকি। এরই মাঝে লাবির আব্বু ফোন দিছে বাইরে বের হওয়ার জন্য। পরে আমরা ঝটপট বাসায় এসে এটা আর বের হয়ে যাই নতুন বাজারের উদ্দেশ্যে। কিছু পর্দা নিব ভাবতেছিলাম, অল্প কম প্রাইসের মধ্যে রাফিউজের জন্য, যেহেতু আগের পর্দাগুলো আমার মোটামুটি দামি। তো এবার ভাবছি একটু কম প্রাইজের মধ্যেই নিব, যেহেতু ঘরে মাঝে মাঝে ভিডিও করি, কালারফুল একটু পর্দা হলে ভালো হয়, ভিডিওটা ভালো আসে। তো বাইরে আসার পর গরম গরম সিঙ্গারা খাইলাম। আর এই তো এখানে লাবির আব্বু ভাপা পিঠা পছন্দ করে, যার কারণে ভাপা পিঠা খেয়ে নিল। তারপরে চলে আসি একটু বেস্ট বাইয়ে, একটা পাতিল নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো ছেলেরা তো এখানে ফ্রুটও নিয়েছে একটা, সাথে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, নন স্টিকের যে কালারিং পাতিলগুলো, ভাইরাল পাতিল আর কি। নেওয়ার পর বাসায় চলে আসি। তো এই তো পর্দাগুলো, এগুলো লাবির আব্বু পছন্দ করে দিয়েছে। আমারও পছন্দ ছিল, তবে অন্য পর্দাটা বেশি পছন্দ ছিল, তো এটা ওনার পছন্দের পরে নেওয়া হয়। পরে দেখতেছিলাম আর কি কেমন লাগে। তো সবগুলো পর্দা এভাবে লাগাইনি, তারপরে চলে আসি এই রুমে। কি শপিং করলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টেই তো একটা ঘাস নিয়েছিলাম, যদি ভিডিও করতে গেলে অনেক সময় ঘাসগুলো লাগে, দেখতে ভালো লাগে ভিডিও সবুজের মাঝে। তো এই ঘাসের একটা পাপোশ নিয়ে আসছিলাম, সাথে যে পাতিল নিয়েছিলাম, ওই যে বেস্ট বাই থেকে দেখাইছি আগেই মনে হয়।
এই যে ঘাসটার উপরে ভিডিওটা করতেছি কত সুন্দর, আমার নিজের কাছেই ভালো লাগতেছিল আর কি। ইনশাল্লাহ আস্তে আস্তে আপডেট করব সব কিছু। নতুন পেজের জন্য আমি চেষ্টা করতেছি হচ্ছে যে একটু নতুন নতুন কিছু করতে। সাথে 2টা লাইট নিয়ে আসছিলাম একটু আলো বাড়ানোর জন্য ঘরে। একটা পুডিং বাটি নিয়ে আসছিলাম, সাথে 6টা হাফ প্লেট নিয়েছিলাম মনো কোম্পানি। পুডিং বাটিটা নিয়েছিলাম যে ঘরে পুডিং করব। তো এই ছিল কালকের বাজার। আল্লাহ হাফেজ।